নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মহাপ্রভুর মন্দির দর্শন করাতে। আর এখানে মহাপ্রভু নীল মাধব রূপে একাই পূজিতা হবে। আচ্ছা, মন্দিরটা কোথায় আর পুজোর সমস্ত উপকরণ এখানে পাওয়া যাবে কি না, মন্দিরের টাইমিংটা, আর সবথেকে আগে বলি লোকেশন এখানে আসবেন। আমি খান্না থেকে রুবি যাওয়ার বাসে উঠেছি এবং আমি রুবিতে যেয়ে নামবো। আর আপনারা গড়িয়াগামী যে কোনো বাসেই একবার জিজ্ঞেস করে নেবেন, রুবি গেলে সেই বাসে উঠে পড়বেন। এই হয়েছে রুবির মোড়, দেখতে পাচ্ছেন। এপাশ থেকে এলে এপাশে আপনাদেরকে নামিয়ে দেবে। ওই যে নতুন নাম হচ্ছে রবি ঠাকুরের মোড়, ঠিক আছে। এবারে আমি যাব হচ্ছে এই দিকে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হলো রুবি হসপিটাল। রুবি হসপিটালকে বাঁ দিকে ফেলে আমি সোজা চলে যাব আর যাব হচ্ছে আনন্দপুরের 108 নম্বর ওয়ার্ডে। বুদ্ধ পূর্ণিমার দিন নতুন উদ্বোধন হলো নীল মাধবের মন্দির। রুবিতে নেবে আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য হেঁটে যাচ্ছি, তবে বেশিক্ষণ না, মিনিট 6-7 লাগবে জগন্নাথ মন্দিরের সামনে যেতে। চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 3C/1 আসছে, এটা কিন্তু শিয়ালদা থেকে আসে। এই বাসে যদি আপনারা উঠতে পারেন তাহলে একদম জগন্নাথ মন্দিরের সামনেই নামতে পারেন। এই হলো প্রভু জগন্নাথ দেবের নতুন মন্দির। 12ই মে বুদ্ধ পূর্ণিমার দিন উদ্বোধন করা হলো এই মন্দির। আর রোববার থেকে শুরু হয়ে গেছিল যজ্ঞ। সোমবার ভোর রাত্রিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করা হয়, আর সেই উপলক্ষে করা হয় মৃত্যুঞ্জয় যজ্ঞ। আর পুরী থেকে আনা হয়েছিল সেবায়েতদের। এখানে জুতো রাখার জায়গা। মন্দিরটি 7 থেকে 8 কাঠার ওপরে অবস্থিত, আর 55 ফুট উঁচু মন্দিরের মাথায় অপূর্ব সুন্দর ধ্বজা লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। রাজস্থানের শিল্পীদের দিয়ে রাজস্থান জয়সলমীরের থেকে বেলে পাথর এনে মন্দির তৈরি করা হয়েছে। ঢুকেই ওখানে জুতো রাখা, আর এখানে বসার জায়গাও রয়েছে। এই হয়েছে আচ্ছা, মন্দিরে ঢোকার আগেই বাইরেই দেখতে পারবেন করুণ স্তম্ভ, আর তার নিচেই রয়েছে ধূপকাঠি মোমবাতি দেখানোর জায়গা। এবার চলুন ভেতরে প্রবেশ করি আর প্রভুর দর্শন করি। আচ্ছা, প্রভুর গেটের দুপাশেই রয়েছে সিংহ, দুপাশে পাথরের সিংহ, মানে সিংহ দুয়ার। মন্দিরে প্রবেশ করেই প্রথমেই দেখতে পারবেন নবগ্রহর মূর্তি, দেখতে পাচ্ছেন ওপরে, আর তার ওপরে রয়েছে অপূর্ব সুন্দর ঝাড়বাতি। কি অপূর্ব সুন্দর না, আর বিশাল বড়। প্রভু জগন্নাথের মন্দিরের দুপাশে দুটো সিঁড়ি দিয়ে ওপরে ওঠার ব্যবস্থা, তার মানে উঁচু ভিত্তি প্রস্তরের ওপর প্রভু বিরাজ করছেন। আচ্ছা, এই হচ্ছে প্রবেশদ্বার, আর প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রথমেই দেখতে পারবেন কোষ্ঠী পাথরের নির্মিত গরুর দেবতা, আর গরুর দেবতা প্রভুর দিকে মুখ করে রয়েছেন, দেখতে পাচ্ছেন। আর আপনাদের তো আগেই বললাম যে গরুর দেবতার মাথার উপরে অপূর্ব সুন্দর একটা ঝাড়বাতি, বিশাল বড়, খুব সুন্দর ঝাড়বাতি।
আর মন্দিরের 3টি দুয়ার আছে, দেখতে পাচ্ছেন 3 দিকে 3টি দুয়ার আছে। গর্ভগৃহে বিরাজিত জগন্নাথ প্রভুর মূর্তি পুরী থেকে নিয়ে আসা নিম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে বলরাম ও সুভদ্রার কোনো মূর্তি নেই। এখানে প্রভু নীল মাধব রূপে পূজিত হবেন। আচ্ছা, এবারে বলি, গর্ভগৃহে বিরাজ করছেন প্রভু জগন্নাথ নীল মাধব রূপে। আর তার দুপাশে রয়েছে, এক পাশে রয়েছে মা লক্ষ্মী আর আরেক পাশে রয়েছে মা সরস্বতী। আর মা লক্ষ্মী আর সরস্বতীর বিগ্রহ পেতলের তৈরি। আর মাথার ওপরে দেখতে পাচ্ছেন চাঁদোয়া দেওয়া রয়েছে। আর পুরো গর্ভগৃহটা কালো কষ্টি পাথর দিয়ে তৈরি। আচ্ছা, মন্দির বাবার দর্শন করে, মহাপ্রভুর দর্শন করার পরে পরিক্রমা করার দেখুন খুব সুন্দর রাস্তা আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছেন। পুরো এইভাবে পুরো রাস্তা করা আছে, দেখতে পেরেছি। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই হয়েছে, দাদা পুরো পরিক্রমা করে প্রভুর দর্শন আবারও করতে পারবে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে সুপ্রিয় মুখার্জি, আর আমি এখানকার পুরোহিত। আপনার এখানে মন্দিরের যে টাইমিং আছে, মন্দিরের টাইমিং হচ্ছে ভোর 5:30টার থেকে বেলা 1টা, তারপরে শয়ন হয়। শয়নের পর আপনার আবার টাইমিং আছে, সেটা হচ্ছে শয়নের পর আবার টাইমিং আছে, শয়ন হচ্ছে 4:30 অবধি, তারপরে আবার রাত 8টা থেকে 9টা অবধি। আচ্ছা, আর এখানে ভোগের টাইমিং হচ্ছে বিকেলবেলা সন্ধ্যা আরতির ভোগ হচ্ছে আপনার 6:30 থেকে 7:30টার মধ্যে আসতে হবে। আর সকালবেলায় 12টা to 1টার মধ্যে আসতে হবে। আর হচ্ছে আপনার সকালবেলায় যদি কেউ ভোগ চায় 5:30 to 7:30, এই 2 ঘন্টার মধ্যে দুটো ভোগ হয়। ঠাকুরকে শয়ন দিয়ে তুলে একটা ডাব দিয়ে, সন্দেশ দিয়ে বা মালপোয়া দিয়ে একটা ভোগ হয়। আর তারপরে একটা ফল প্রসাদ দিয়ে একটা ভোগ। আচ্ছা, ধরুন বাবার ভোগ, মহাপ্রভুর প্রসাদ যদি আমরা পেতে চাই, তাহলে কি কোনো কুপন বা কিছু? এখন আপাতত কোনো কুপন নেই, এখন আপাতত কোনো সিস্টেম নেই। এখন যে আসবে, যে ভক্ত আসবে, তার হাতে হাতে শালপাতার প্লেটে করে ভোগ দিয়ে দেওয়া হবে। এখন কোনো কুপনের ব্যবস্থা নেই, কোনো বসে খাওয়ার ব্যবস্থা নেই। হ্যাঁ, ভক্ত যাতে সবাই প্রসাদ পায় তার জন্য শালপাতার বাড়ি করে সবাই। আচ্ছা, আরতির সময়গুলো যদি একটু বলেন। একই ওই টাইমটাই আরতি, ওইখানে ওগুলোই আরতি। আচ্ছা, 4 বেলা আরতি হয় ওই টাইম। ধন্যবাদ। মঙ্গল আরতি হয় একদম 5:30টায়, ঠিক আছে। মঙ্গল আরতি হয় ভোর 5:30টায়। তারপর হচ্ছে আপনার আরেকটা ভোগ আরতি হয় ঠাকুরের ফল প্রসাদ দিয়ে, সেটা হচ্ছে আপনার 6:30 to 7:30টার মধ্যে। আর হচ্ছে দুপুরবেলায় ভোগ আরতি হয়, অন্নভোগ যেটা, সেটা হচ্ছে 12টা to 1টা। আর বিকেলবেলায় সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতিটা হচ্ছে 6:30 থেকে 7:30। কখনো কোনো ভোগ যদি বেশি হয় তখন ভোগের একটু মাপ যদি বেশি হয় তখন একটু 7টা থেকে আবার 8টা হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ। সন্ধে হয়ে গেছে, এবার পুরো মন্দিরের লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর দেখুন কি অপূর্ব লাগছে, তাই না? কি সুন্দর লাগছে মন্দিরটা দূর থেকে। আচ্ছা, সন্ধ্যা আরতি কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে, তার প্রস্তুতি।
শান্তি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ইউর টাইম।